রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত রহস্যময় এবং বিস্ময়কর কাহিনী। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই অভিশপ্ত রক্তের যজ্ঞ। একবার মথুরার গভীর শ্মশানে এক হারিম করা সাধনা শুরু করল এক তান্ত্রিক, যার নাম ছিল রক্ত ভৈরব। সে সাধারণ কোনো তান্ত্রিক ছিল না, সে মানুষের রক্ত দিয়ে এক বিশাল যজ্ঞ কুণ্ড তৈরি করেছিল। তার পরিকল্পনা ছিল সেই যজ্ঞ থেকে এক রক্ত দানব সৃষ্টি করা, যে পুরো পৃথিবীকে গ্রাস করবে। তার দম্ভ ছিল স্বয়ং মহাকালও আজ এই রক্ত যজ্ঞের বলি হতে বাধ্য হবেন। সেই যজ্ঞের প্রভাবে আকাশ রক্তবর্ণ হয়ে গেল, বাতাস বিষাক্ত হয়ে উঠল এবং পবিত্র যমুনার নদীর জল টকবক করে ফুটতে শুরু করল। গোপালকরা ভয়ে আর্তনাদ করে উঠলেন। তান্ত্রিক অট্টহাসি দিয়ে বলল, কৃষ্ণ, তোর বাঁশির সুর আজ এই রক্তের গর্জনে হারিয়ে যাবে। আয়, সাহস থাকলে এই যজ্ঞ থামিয়ে দেখা। শ্রীকৃষ্ণ যখন এই খবর পেলেন, তিনি কোনো সুদর্শন চক্র বা গদা নিলেন না। তিনি অত্যন্ত গম্ভীর মুখে সেই জ্বলন্ত শ্মশানে গিয়ে দাঁড়ালেন। তার চোখ দুটি তখন আগুনের গোলার মতো জ্বলছিল। তান্ত্রিক যখন যজ্ঞের শেষ আহুতি দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ এক অদ্ভুত কাজ করলেন। তিনি কোনো অস্ত্র চালালেন না, বরং নিজের হাতের তালু সামান্য চিরে দিলেন। সেই চেরা আঙ্গুল থেকে এক ফোঁটা নীল রক্ত সেই পৈশাচিক যজ্ঞকুণ্ডে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো শ্মশান এক ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠল। সেই বিশাল রক্তযজ্ঞের আগুন নীল হয়ে গেল এবং ধীরে ধীরে নিভে গেল। তান্ত্রিক চিৎকার করে বলল, এ কি করলে তুমি? তোমার এক ফোঁটা রক্তে আমার হাজার বছরের সাধনা কিভাবে ধ্বংস হলো? শ্রীকৃষ্ণ শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, রক্ত ভৈরব, তুমি বিনাশের জন্য অন্যের রক্ত দিয়ে যজ্ঞ করছিলে, কিন্তু তুমি জানো না যে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা আমার ওই রক্তে স্পন্দিত হয়। তোমার ঘৃণার আগুন আমার প্রেমের এক ফোঁটা ত্যাগের কাছে কিছুই নয়। যে রক্ত দিয়ে তুমি মারতে চেয়েছো, সেই রক্তই আজ তোমার দম্ভকে ডুবিয়ে দিল। তান্ত্রিকের সেই মায়াবী শক্তি কেড়ে নিয়ে শ্রীকৃষ্ণ তাকে চিরতরে নীরব করে দিলেন। সেই শ্মশানের ছাই থেকে জন্ম নিল নতুন তুলসী গাছ। এই কাহিনীটি আমাদের গভীরভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যা সরাসরি শ্রীকৃষ্ণ ও রক্ত ভৈরবের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। প্রথমত, এই কাহিনী আমাদের শেখায় যে ঘৃণা ও ধ্বংসের শক্তি কখনোই সত্যিকারের শক্তি নয়। রক্ত ভৈরব মানুষের রক্ত দিয়ে ভয়ঙ্কর যজ্ঞ করে পৃথিবীকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র ব্যবহার না করে নিজের ত্যাগের এক ফোঁটা রক্ত দিয়ে সেই অশুভ শক্তিকে থামিয়ে দিলেন। এতে বোঝা যায় ধ্বংসের শক্তি চেয়ে ত্যাগের প্রেম এবং করুণা অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয়ত, এই কাহিনী দেখায় যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। রক্ত ভৈরব ভেবেছিল তার তন্ত্র শক্তির কাছে কেউ টিকতে পারবে না, এমনকি ঈশ্বরও নয়, কিন্তু সেই দম্ভই তার পতনের কারণ হলো। শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন যে সৃষ্টির প্রকৃত শক্তি কখনো অহংকারের নয়, বরং বিনয় ও সত্যে থাকে। তৃতীয়ত, এই কাহিনী আমাদের আরেকটি বড় সত্য শেখায়। সত্য ও ধর্ম শেষ পর্যন্ত সবসময় জয়ী হয়। যত ভয়ঙ্করই হোক না কেন, অধর্মের শক্তি স্থায়ী নয়। শ্রীকৃষ্ণের এক ফোঁটা ত্যাগের মাধ্যমেই সেই হাজার বছরের অশুভ সাধনা ধ্বংস হয়ে গেল। শেষ পর্যন্ত এই কাহিনীর মূল কথা হলো, যে মানুষ অন্যকে ধ্বংস করার জন্য শক্তি ব্যবহার করে, সে শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়। আর যে মানুষ সৃষ্টিকে রক্ষা করতে ত্যাগ করতে পারে,
তার মধ্যেই সত্যিকারের ঐশ্বরিক শক্তি প্রকাশ পায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।